তোর একটা আইকার থেকে গিফট দিয়েছে একটা পালতুলো নৌকো। হ্যাঁ, হুম। বাহ, খুব সুন্দর লাগছে। রূপোর? পুরোটাই রূপোর, প্রায় বাহ। 10-11 ভরি আছে। হ্যাঁ, ওটাই রূপোর আছে। আমাদের স্যার দিল। স্যার দিল। আর একটা মিঠাইয়ের ভাঁড় দিয়েছে, দেখো দেখি। খুব সুন্দর একটা মিঠাইয়ের ভাঁড়। ওয়াও, সত্যি খুব সুন্দর। দেখুন আপনারাও, সত্যি কিন্তু মিঠাইয়ের ভাঁড়টা খুবই সুন্দর। তার থেকেও এটা ভালো লাগছে। থ্যাংক ইউ আই কেয়ার। এটা সব স্টাফকে দিবে। হ্যাঁ, কাকে দেবো? স্টাফ। স্টাফদেরকে। খুলো ভাই দেখি। এটা আমার দাদা এনেছে কিন্তু আইকের থেকে খুলো একটু করে গিফটটা। খুলো। আবার আমার মেয়ে ওখানে রাগ আচ্ছা। করে বসে আছে। আস্তে করে খুলো। সত্যি দেখুন গিফটটা দেখুন, অসাধারণ গিফট দিয়েছে। ওয়াও, রসগোল্লা, বড় বড় রসগোল্লা দিয়েছে। হ্যাঁ, টক করতে নেই আব্বু, শোনো। দাও ঢুকি দাও। ভাতটা থাক আলাদা করে, মিঠাই ইটাকে ফ্রিজে পুড়ে দাও। রাগ করতে নেই। পুড়ে দাও। ধরো। এই দেখুন গিফটটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর মধ্যে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। রাত্রের ভিডিওতে সালামটা দেওয়া হয়নি, যেহেতু ওটা রাত্রে আমার হাজবেন্ড গিফট পেয়েছিল আর আইকেয়ার থেকে, ওদেরকে গিফট দিয়েছিল, পুজোর জন্য গিফট দিয়েছে আর কি। তাই আমি সালামটা দিয়ে স্টার্ট করতে পারি, তাই সকালে সালাম দিয়ে স্টার্ট করছি। তারপর ওই একটু টোস্ট বানাবো বলে অ্যাভোকাডো দিয়ে একটু করছি, সবাই ট্রাই করে, খুব খেতে ভালো হয় আর শরীরের পক্ষে নাকি খুব উপকার। তাই বানিয়ে দেখতেছি যে কিরকম লাগে টেস্টটা। একটু রুটি বেকারি আসছিল, বাড়ির কাছেই বেকারি আছে, বেকারি আসতে রুটিটা নিয়ে নিলাম, নিয়ে অ্যাভোকাডোর সঙ্গে একটু বাটার দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে পেস্ট বানিয়ে একটু চিলি ফ্লেক্স একটু এটা সেটা দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পর টোস্ট দিয়ে খেয়ে দেখবো। তারপর আমার হাজবেন্ড তো খাবে না, উনি মুড়ি খাবে, সকালবেলা মুড়ি খায়, মুড়ি ছাড়া কিছু খাবে না। বলছে না না, আমার ভালো লাগছে না, তুমি খাও, তুমি খেয়ে দেখো। তারপর খেয়ে দেখলাম অতটা আমার ভালো লাগছে না, মানে মোটামুটি লাগছে। আমার হাজবেন্ড বলছে তুমি খাও বাবা, আমার তো ভালো লাগছে না, আমি মুড়িই আমার ভালো। আমি তাই বলছি যে আমারও ভালো লাগে না, যে খাচ্ছি বলে যে ভালো, বেকার ছেলে, আমার ভালো লাগে না, কার কি জানি না, আমার ভালো লাগে না। সকালে ঘুম থেকে উঠে চা আর লাল চা, মানে আর ওই খাই ব্রেড বা কোনো কিছু একটা খেয়ে নি। ওটার জন্য মানে শরীর ভারের জন্য তো কোনো কিছু খেতে পারি না। ওই আগে আগে দুধ চা খেতাম, কিন্তু এখন করে খাই না। সকালে ওই যে কাজ কাম, মেয়েদের তো জানেন একটার পর একটা কাজ স্টার্ট হয়ে যায়। তারপর আজকে মনটাও খুব খারাপ আছে একটু। আমার বান্ধবীর হাজবেন্ড একটু মানে সামান্য একটু পড়ে অনেকটা জোরে লেগে গিয়েছে, তাকে কলকাতা নিয়ে গেছে। তার জন্য তার কি খবর হয় না হয় সেটাও মানে পাচ্ছি না, একটু আছে। আর আপনাদের সঙ্গে নাও জয়েন্ট হলে হবে না, তাই ভিডিওগুলো বানাতেই হচ্ছে। তাই বিছানগুলো ঠিক করে নিচ্ছি। ভাবি আছে, কিন্তু উনি বিছান টিছান কোনো কিছু ঠিক করে না, আমাকেই ঠিক করতে হয় সকালবেলা। আমি বিছান সব দুটো তিনটে রুমের, 4টে রুম বেডরুম আছে, বেডরুমের বিছানাগুলো ঠিক করে নিই। তারপর উনি ঝাঁট টাট এটা সেটা বাকি কাজগুলো করে। আমি এই বিছান টিছান এটা সেটা, বেডশিট চেঞ্জ করা, কাভার চেঞ্জ করা, এইসব আমাকে করতে হয়। কেননা ওনারা পারবে না ঠিকঠাক, আর আমার পোষাবে নাও, তাই আমি নিজে থেকে ওগুলো করে নিই। ওগুলো নিজে বেছে মানে করে নিই। তারপর আমার হাজবেন্ড গোসল করতে ঢুকেছে, অফিস যাবে বলে, তা অফিসে বেরোবে, আর আমি তার আগে এগুলো ঠিক করে নিচ্ছি, কারণ ওর যাওয়ার আগে বিছানাগুলো ঠিক করে নিলে ও খুশি হয়। বিছান টিছান পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ওর ভালো লাগে। তাই সকাল সকাল এগুলো ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। পাঠাবার পর দুজন চা পানি খেয়ে বসে বসে একটু গল্প করে তারপর বিছান টিছান ঠিক করছে। ও গোসল করতে ঢুকেছে, ও গোসল করে বেরিয়ে অফিস বেরোবে। তাই এটা আমার শাশুড়ির বাড়ি,
শাশুড়ি এখানে সবজি সবকিছু চাষবাস করে, টুকটাক বেগুন চারা এটা সেটা লাগাই, বাড়িতে যেই কটা হয় খাওয়া হয়। বাড়ির জিনিস খেতে তো ভালো লাগে। চাষবাস কোনো সার টার কোনো কিছু দেয় না, এমনি নিজেই উসকে 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 একটু চাষবাস করে। আমার শাশুড়ির শখ আছে ওটা। তারপর এটাই কাল রাত্রে ওই যে বলেছিলাম এনেছে, সেটা খুবই সুন্দর লাগছে, কিন্তু রূপোর পুরো তো ভালো লাগছে দেখতে। তারপর সোফা টোফাও আমাকে সবকিছু ঠিক করতে হয়, সোফা বেডরুম ঠিক করা, এইসব মেনটেনেন্স করাটা আমার ওটা। তারপর মোছামুছি তো সে এক ভাবি আছে, সে ভাবিই করে নেয়। গাছের পাতাগুলো একদম শুকনো হয়ে গেছে, গাছের পাতা এই ভিতরে গাছ রাখলে মানে কি যে কষ্ট, যে মানে মাথা মানে ঠিক থাকেনি, এত মানে ওর পিছনে খাটতে হয়। বলি যে বাইরে বের করে দেবো, তাও আপনাদের দাদা বলে না বের করবে নি, ওকে চেঞ্জ করে নেবো, আমি ঠিক করে নেবো। আর আমাকে খাটতে খাটতে আমার জীবন যায়, ওইসব কাটতে হবে, আবার মেডিসিন দিতে হবে সময়ে সময়ে, ভালো লাগে না। অনেকদিন আগে একটা ড্রেস এনে লুকিয়ে রেখেছিল, কয়েকদিন আগে আমাকে বলেছিল যে তোমার জন্য একটা ড্রেস কিনেছি, তা দেখাইনি বা। আজকে সকালে ওই সকালে হঠাৎ বলছে ওই আলমারি খুলে দেখো একটা জিনিস আছে, আমি বলছি কি, আর দেখো না। বের করে দেখি না, আমার জন্য সালোয়ার কবে থেকে অর্ডার দিয়ে রেখেছিল সেটা দেখাচ্ছে, বলে ভালো লাগছে নাকি দেখো। আমি নিজের থেকে নিজের পছন্দে নিয়েছি, আমি বলছি খুব সুন্দর। ও আমার ওর পছন্দে আমার সব, আমি ওর মানে ওর পছন্দেই সব ড্রেসটা আমি পরি। প্রায় প্রায় আগে তো আরো করতাম, এখন করে তাও ওর নিজের পছন্দে একটু একটু কিনে নিই। তারপর ও তো অফিস চলে গেল, রান্না করবো বলছিলাম। তারপর ডিম রান্না করবো বলছিলাম, আমার হাজবেন্ড বলছে না না ডিম করো না, একটু মাছ রান্না করো, আমি ডিম খাবো না। অ্যালার্জি আছে বলে ও ডিম খেতে চায় না, তাই বলছি আজ রান্না করার মুডও ছিল না, মনটা খারাপ খারাপ ছিল। তাও বলছি যে রান্না করে রেখে দাও, কি করবে। বলে বলে মাছটাই রান্না করো, আর কিছু করতে হবে না, মাছ রান্না করে নাও। বলে ও ইলিশ মাছ রান্না করলে তো ও ইলিশ মাছের কোনো কিছু খাবে না, ওই ভাপাই রান্না করি। একটু ভাপা রান্না করে নিলে আর একটু আলু সেদ্ধ আর ইলিশ মাছের ভাপা হয়ে গেলে ভাত খাওয়া হয়ে যায়। আর দুবেলারই একসঙ্গে রান্না করে নিই, এবেলা আর সেবেলা। হুম। তারপর আজকে আমার শ্বশুর শাশুড়িকে একটু তরকারি দেবো, তাই বেশি করে একটু করছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার প্রসেসিং চালু করব। পোস্ত বেটে রেখেছিলাম, পোস্ত সরষা রাই সরষা তিনটা জিনিসকে বেটে রেখেছিলাম, বেটে ওটা দিয়ে দিচ্ছি। আর টক দই একটু সামান্য ময়দা দিয়ে মানে মিক্সিতে ঘুরিয়ে নিলে দইটা আর ফাটে না। ওই আমি ভাপাতে টক দই দিই, টক দইটাও দিয়ে দিচ্ছি। তারপর তো কোনো কিছুই না, মশলা একটু হলুদ একটু কাঁচা লঙ্কা, আর যদি আপনারা একটু ঝাল খেতে চান তো গুঁড়ো লঙ্কা দিতে পারে, কিন্তু ভাপাতে গুঁড়ো লঙ্কাটা দেয় না। হুম, ভালো লাগবে না। তারপর মশলার ডিবাটা খুঁজে পাচ্ছিলাম না, কোথায় রেখেছি কোথায় রেখেছি, এই বলে আমি খুঁজছি। আমার সে ভাবি বলছে ওই তো তোমার হাতের কাছে রেখেছে, আমি বলছি, ভুলে গিয়েছি দেখুন। বল, তেলটা নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে তেলটা দিয়ে দেবো, তেল মাখিয়ে ভাপায় মানে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায়, ভাপা বেশি সময় লাগে না। আর আমি মাছটাকে ভেজে দিই, আগে আগে কাঁচাই করতাম, কিন্তু একটা রেস্টুরেন্টে খেলাম সেই মন্দারমণিতে, যে তার একটু হালকা ভেজে করেছে, সেটা আবার বেশি টেস্ট লাগছে। আমি বলছি, না একটু ভাজিয়াই করি। দুবার এই যে ভাপা করলাম ভেজেই করতেছি, কিন্তু বেশি টেস্ট লাগছে কাঁচার থেকে, এখন বরঞ্চ বেশি টেস্ট লাগছে। বলছি পেঁয়াজগুলো কেটে রাখি, পেঁয়াজগুলো শুধু কেটে কেটে মানে কাটার পর ধুবে, আমি বলছি পেঁয়াজ যদি কাটার পর ধুবে তাহলে স্বাদ থাকলো কোথায়, সে ভাবিটাকে বলছি পেঁয়াজটাকে ধুয়ে কাটবে, কেন কেটে নিয়ে ধুলে পেঁয়াজের সব মানে ঝাঁঝ তরকারির টেস্ট সব চলে যাবে। পেঁয়াজ কেটে কোনোদিন হয় না, কাটার আগে ধুয়ে নেয়। সব বলে বলে পারিনি, শুধু পেঁয়াজকে আগে কেটে নেবে, কেটে নিয়ে এবার চটকি 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 পেঁয়াজগুলোকে ধুবে। হুম, বলে আমার ভাপাটা এই তো মশলা মাখানো হয়ে গেছে, আমি কড়াই বসিয়ে দিই, ভাপাটা ফুটবে, টপ করে হয়ে যাবে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, তারপর চিচিঙ্গা ভাজা করব, আর একটু বিচা কলার তরকারি করবো, একদম নরম বিচা কলা। আজকে আমি মানে আমার বড় চাষাউড়িদের বিক্রি করেছিল, সেখান থেকে নিয়েছি। আর আমার শাশুড়ির একটু চিংড়ি মাছ আমার ফ্রিজে রেখে গিয়েছিল, সেই চিংড়ি মাছটা একটু নেবো বলে বলে দিয়েছি, বলছে আচ্ছা নিয়ে নিবি। বলে ভাপাটা ফুটে গিয়েছে, ভাপা ইলিশ মাছগুলো দিয়ে ফুটে গেলেই নামিয়ে নেব।
একদম মানে অল্প সময়ে ভাপাটা হয়েছে। আমার ইলিশ মাছের ভাপা করতে খুব ভালো লাগে, কেন সময়টাও কম লাগে। মানে শুধু সবকিছু বাটা মানে রেডি করে, মশলা রেডি করে রাখলে সবকিছু মানে টাইমেই হয়ে যাবে, একদম 1 সেকেন্ডেই হয়ে যাবে। চিচিঙ্গা ভাজা আর ওইটা করলাম, করার পর কিচেনটা একদম পরিষ্কার করে নিয়ে, রান্না বান্নার পর আমি নিজেই ক্লিন করে নিই। পরিষ্কার করার পর এবার দীর্ঘ স্পুন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও ভালো